তো এই তো দুপুরের জন্য মাছ ভেজে রেখেছি। এখানে ইলিশ মাছ আর রুই মাছও আছে এখানে, আর আছে এই যে চিংড়ি মাছ ভুনা করব। তো ইলিশ মাছ রান্না করব সিম আর ফুলকপি দিয়ে। আর এই যে এখানে শিম আছে, আলু আর এই যে ফুলকপি, এগুলো কেটে নিচ্ছি। তো সিমটা আসলে 2 দিন আগে নিয়ে আসছিল, তো একটু কালো কালো হয়ে গেছে, কিন্তু পচে যায় নাই। আজকে ইলিশ মাছ দিয়ে সিম দিয়ে রান্না করা হবে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। তো এই তো ইলিশ মাছ ভাজা হচ্ছে, আর শুরুতেই দেখতে পাচ্ছিলেন যে আমি ফুলকপি সিম দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব। তো মশলা এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে মানে মাছ রান্না করতে যা যা লাগে আসলে এটা আর বলার কি আছে। আসলে আমি তো আর আপনাদের রান্না এখানে শিখাই না, আমি যেটা রান্না করি প্রতিদিন সেটাই আমি আমার ব্লগে শেয়ার করি। তো যাই হোক, মশলাটা ভালো করে কষিয়ে তারপর এখন এই যে এখানে তরকারিগুলো দিয়ে দিলাম। তো এগুলো এখন ভালো করে এখন কষিয়ে নিব। আর তরকারির মজা হয় কিন্তু এই এখন যে সময়টা, সেই সময়টাই কিন্তু মেন। যদি একটু কষ্ট করে যদি মশলাটা ভালো করে কষিয়ে তারপর আপনারা যেটাই আপনারা রান্না করেন, মাংস হোক বা মানে সবজি হোক, প্রথমে আসলে তরকারিটা দেওয়ার আগে যদি মশলাটা আমরা একটু কষ্ট করে একটু বেশ সময় নিয়ে যদি কষিয়ে তারপর আমরা রান্না করি, সেই তরকারিটাই কিন্তু খুব মজা হয়। যাই হোক, আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। তারপর আমি এই যে টমেটো দিয়েছি কিছুটা, আর এই যে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো শীতের দিনের তরকারি আসলে কার না ভালো লাগে খেতে। শীতের দিন মানেই কিন্তু এরকম ফ্রেশ ফ্রেশ তরকারি দিয়ে যে কোনো মাছ রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। তো ইলিশ মাছ ভাজাগুলো এখন এই যে দিয়ে দিলাম। তারপর তো আমার রান্না অনেকটাই কমপ্লিট। এখন ধনেপাতা দিলেই কিন্তু আমার তরকারিটা একদমই কমপ্লিট। তো কার কার পছন্দ ইলিশ মাছ দিয়ে এভাবে তরকারি রান্না, সবাই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি জানি বিশেষ করে আমরা যারা প্রবাসীরা আছি এখানে, এই ধরনের তরকারি হলে আসলে আমাদের ঈদের দিন মনে হয়। আপনারা হয়তো বা অনেকে বলতে পারেন যে আমি আমি শুধু মাছ অথবা শাক ভাজি এগুলোই রান্না করি, এগুলোই হয়তো বা আমি খাই। আসলে তা না, আমি কিন্তু এগুলোর পাশাপাশিও কিন্তু বাচ্চাদের জন্য আরও অনেক কিছু রান্না করি। আসলে ওগুলো আর শেয়ার করি না আমি, কারণ আসলে বিদেশে আমরা যারা আছি সবার ঘরের মধ্যে এরকম মাংস, পোলাও, বিরিয়ানি এগুলো দেখা গেছে রোজ এগুলো খাওয়া হয় কম বেশি। তো আসলে ওগুলোর প্রতি আমাদের তেমন একটা বলতে গেলে মানে আকর্ষণ যে একটা ব্যাপার আছে, ওই ব্যাপারটা আসলে নেই। তো আমি মনে করি যে আমি যেটা পছন্দ করি, যেটা আমি মানে আমার মন চায় খেতে, এবং বাংলাদেশের তরি তরকারি রান্না করাটা যেমন আমার কাছে ভালো লাগে, খেতেও তেমন ভালো লাগে। তো আশা করি বুঝতে পারছেন। অনেকে ভাবতে পারেন যে আমি হয়তো বা মানে একটা আইটেমই রান্না করি, কিন্তু না। যাই হোক, এই যে রান্নাটা কিন্তু আমার একদম মানে কি বলবো কমপ্লিট। আর এখন খুব ক্ষুধা লেগেছে, খেতে বসে গেছি। রান্না হওয়ার সাথে সাথেই কিন্তু বসে যাই নাই, এর মধ্যে কিন্তু অনেক কাজে আছে যেগুলো আসলে আমি আসলে শেয়ার করি না। তো বাচ্চারা অলরেডি স্কুল থেকে চলে আসছে। তো বাচ্চাদেরকে প্রথমে আমি আসার সাথে সাথেই, কারণ হুজুর চলে আসবে আরবি পড়াতে, তো ওদের খাবারটা আমি ঝটপট করে খাওয়াই দিছি। তারপরে এই যে আমি আমার পছন্দের তরকারি নিয়ে বসে গেলাম। এখন আমি মজা করে খাবো আর আপনারা দেখবেন।
আসলে মানে আপনাদের কমেন্টস পড়ে যখন আমি বুঝতে পারি, কি বলবো, আপনারা ভীষণ পছন্দ করেন আমার রান্না এবং অনেকে তো বলেন যে আপনার মানে খুব মজা করে মেখে মেখে খান, দেখতে খুব ভালো লাগে। আসলে আমার কাছে খুব খারাপ লাগে, আপনাদেরকে নিয়ে যদি আমি খেতে পারতাম তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, কিছু করার নাই, আপনারা এমন শীতের দিনের সবজি কিনে নিয়ে এসে বাসায় এরকম মজা রান্না করে খেয়ে ফেলবেন। আমার থেকেও আপনারা খুব ভালো রান্না করতে পারেন। আমি আসলে ভালো রান্না করি সেটা আমি বলবো না, আমার রান্না যারা খেয়েছে তারা জানে যে আমার রান্না কেমন। তো আলহামদুলিল্লাহ, সত্য কথা যেটা, যারাই কম বেশি খেয়েছে আমার রান্না, আমি বলবো না যে তারা খারাপ বলেছে, খাওয়া চলে আর কি। তো যাই হোক, খুব মজা করে খাইতেছি, মাশাল্লাহ খুবই খুবই মজা হয়েছে। আর কি বলবো, মানে কিছু আর বলার নাই। এই ধরনের তরকারি যদি হয় তাহলে আসলে কিছু বলার থাকে না। তো বাংলাদেশে এখন সবাই ঘরে ঘরে এখন শীতের তরকারি রান্না করে খান, কিন্তু আসলে বিদেশের বাড়িতে আমরা সবই পাই, কিন্তু আপনার দেখা গেছে যে দেশের তুলনায় এখানে শীতের সবজিটা, বিশেষ করে বাংলাদেশের সবজির দামটা তো অবশ্যই একটু বেশি। তবে যাক, মানে পাই যে সেটাই বড় কথা। তো ফুলকপি খুবই মজা লাগতেছে, আর নতুন আলু সাথে দিয়েছি। নতুন আলু বলতে কি, এখানে ওই যে বেবি পটেটোটা আছে না, সেটা আমি মানে সবসময় তরকারিতে দেওয়ার চেষ্টা করি। ওই আপনার আলুটা দিলে কি হয়, ছোটো আলুটা দিলে মানে তরকারি মানে কালারটা ঠিক থাকে, তারপর আবার খেতেও মজা। আর যদি আমি ওই যে বড় যে সাইজের আলুগুলো পাওয়া যায় সেগুলো যদি দিই তাহলে একদম তরকারি মাঠা মাঠা হয়ে যায়, একদমই মানে তরকারি বাজে অবস্থা হয়ে যায়। তো আমি সব সময় যে ছোট পটেটোগুলো যেগুলো আছে ওগুলো দেওয়ার চেষ্টা করি, তাহলে একদম মনে হবে যে আপনি দেশি আলু খাইতেছেন, এত মজা লাগে। তো যাই হোক, আমি কাটা বেছে বেছে মজা করে খাই। তাহলে আপনারা অবশ্যই রান্না করে বাসায় খাবেন পরিবারের সবাই মিলে। আর এই তো আজকের মতো তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।